নমস্কার, আমি তনুশ্রী। দিশা দর্শন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা প্রায় একটা কথা শুনে থাকি যে কথা কম বলা উচিত, বা বললেও কাজের কথা বলা উচিত। কারণ অনেক সময় বা অনেক পরিস্থিতিতে আমাদের অতিরিক্ত কথা বলার কারণে বিপদ ঘটে। পরে হয়তো আমরা সেটা নিয়ে আফসোস করি, কিন্তু তখন আমাদের আর কিছুই করার থাকে না। তাই জীবনে কোন কোন পরিস্থিতিতে চুপ থাকবেন বা কথা কম বলবেন, আমার আজকের পরামর্শ এই বিষয়ে। প্রথমে যে বিষয়টি বলবো তা হলো প্রচন্ড রাগের সময়। প্রচন্ড রাগের সময় যতটা সম্ভব চেষ্টা করবেন নিজেকে সামলে নিয়ে চুপ করে থাকার। কারণ এই সময় আমরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ি। আর প্রচন্ড রাগের মাথায় আমরা যে সমস্ত কথা বলি তার মধ্যে বেশিরভাগই নেগেটিভ কথা থাকে, এবং যার দ্বারা খুব সহজেই অন্যকে আঘাত করা যায়, এবং এর ফলে আমাদের পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যায়, এবং আমাদের অনেক কাছের সম্পর্ক এর ফলে নষ্ট হয়ে যায়। তাই প্রচন্ড রাগের মাথায় চেষ্টা করবেন নিজেকে সামলে নিয়ে চুপ করে থাকার, কোনো কথা না বলার। দ্বিতীয় যে বিষয়টি বলবো তা হলো, যখন কেউ আপনার সঙ্গে তার কোনো সমস্যার কথা বা তার কোনো ফিলিংস শেয়ার করবে, সেই সময় চেষ্টা করবেন যতটা সম্ভব ধৈর্য রেখে তার কথা পুরোটা শোনার এবং তাকে ভালো করে বোঝার। এতে করে তার সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে এবং তার কাছেও আপনার গুরুত্ব বাড়বে। তার কথা সম্পূর্ণ শোনার পরেই আপনি আপনার প্রতিক্রিয়া দেবেন। কখনোই তাকে মাঝপথে থামিয়ে দিয়ে নিজের মতামত দিতে যাবেন না। তৃতীয় যে কারণটি বলবো, অনেক সময় দেখবেন আপনি হয়তো কাউকে কোনো কথা বলছেন, কিন্তু সে আপনার সেই কথাটিকে শুনছে না বা আপনাকে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না। সেক্ষেত্রে চুপ থাকুন। অযথা তার সঙ্গে কোনো কথা বলে নিজের সম্মান নষ্ট করবেন না। চতুর্থ যে কারণটি বলবো তা হলো, যখন দেখবেন কেউ অযথা তর্ক করছে বা এমনটা দেখানোর চেষ্টা করছে সে সব থেকে বেস্ট, তার থেকে ভালো আর কেউ হয় না, বা সেই সব কিছু জানে, তার থেকে বেশি আর কেউ কিছু জানে না, নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টা করছে, সেই মুহূর্তে কখনোই তার সঙ্গে তর্কযুদ্ধে নেমে নিজের সময়, নিজের এনার্জি নষ্ট করবেন না। কারণ কথাতেই আছে, মূর্খের সঙ্গে তর্কে জড়াতে নেই, এতে নিজের সম্মান নষ্ট হয়। পঞ্চমত যে কারণটি বলবো তা হলো, কোনো বিষয় সঠিকভাবে না জেনে সেখানে কখনোই নিজের মতামত দিতে যাবেন না। সেক্ষেত্রে আপনি হাসির পাত্র হতে পারেন। ধরুন কেউ কোনো খেলা সম্পর্কে আলোচনা করছে, সেই ব্যাপারে হয়তো আপনি সঠিকভাবে কিছুই জানেন না, সেখানে চুপ থাকাটাই আপনার শ্রেয়। সেখানে কথা বলে অযথা নিজেকে হাসির পাত্র বানাবেন না। ষষ্ঠ যে কারণটি বলবো তা হলো, যখন দেখবেন কেউ অন্যের সম্পর্কে নিন্দা করছে বা কাউকে ছোট করার চেষ্টা করছে বা কাউকে হাসির পাত্র বানাচ্ছে, তখন কখনোই এইসবের মধ্যে নিজেকে ইনভলভ করবেন না। চেষ্টা করবেন সেখান থেকে সরে যাওয়ার এবং এইসবের মধ্যে নিজেকে না জড়ানোর, এবং এখানে কখনোই নিজের মতামত দিতে যাবেন না। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। জীবনে চলার পথে আপনি বুঝতে পারবেন কোন কোন পরিস্থিতিতে চুপ থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিশা দর্শন চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।